নিত্যপণ্য ঘিরে মোটামুটি স্বস্তির বাজারে অস্বস্তি অব্যাহত রয়েছে লেবু ও বেগুনের দরে। এক সপ্তাহ পার হলেও প্রতিহালি লেবুর জন্য গুনতে হচ্ছে ৯০ টাকা পর্যন্ত, বেগুনের কেজিও ১২০ টাকা। অন্যদিকে সয়াবিনের সরবরাহ সামান্য বাড়লেও ক্রেতাকে পেতে হচ্ছে শর্ত সাপেক্ষে। এই রমজানে নিজের পাশাপাশি আপনার ঘর এবং টয়লেটকে রাখুন পরিষ্কার এবং জীবাণুমুক্ত। নতুন বেস্ট এভার হারপিক এখন ৫ মিনিটেই পরিষ্কার। প্রতি বছরই রোজায় নিত্যপণ্যের বাজার ঘিরে বাড়তি আতঙ্ক থাকে ক্রেতাদের মধ্যে। এবারও সেই সংখ্যা জেঁকেছিল নানা কারণে। তবে এক সপ্তাহ পার হলেও দু একটি পণ্য ছাড়া মোটামুটি স্বস্তিতে সাধারণ মানুষ, কারণ পর্যাপ্ত আমদানির পাশাপাশি অভ্যন্তরীণ সরবরাহ ছিল তুলনামূলক বেশি। দরকারি পণ্যের মধ্যে বাড়তি চাহিদা থাকে পেঁয়াজের, তবে ভরা মৌসুম হওয়ায় তা মিলছে ৩৫ থেকে ৪০ টাকা কেজিতে। একই অবস্থা আলুর ক্ষেত্রেও। তবে সেই স্বস্তির মধ্যে অস্বস্তি এনেছে লেবু ও বেগুনের অতিরিক্ত দাম। এখনও প্রতি কেজির জন্য গুনতে হচ্ছে ১২০ টাকা পর্যন্ত, আর লেবুর হালি ৯০ টাকা। পিছিয়ে যে রমজানগুলো গেছে সেখানে দেখা গেছে যে দাম অতিরিক্ত গেছে, কিন্তু এই রমজানে মালের দাম অনেক কম গেছে। লেবুর দামটা একটু বেশি, লেবু আপনার ১০০ থেকে ৮০ টাকা আলি, বড় সাইজটা ১২০ টাকা। আলুর সিজন, আদা রসুন সব কিছুরই সিজন পড়াতে এবার সিন্ডিকেট হয় নাই। গত রমজানের থেকে অনেক ভালো আছে, জিনিসপত্রের দাম কম আছে। এদিকে আরও কিছুটা কমে ডিমের ডজন নেমেছে ১২০ টাকায়। ব্রয়লার ও পাকিস্তানি মুরগিও মিলছে প্রতি কেজি ২০০-৩০০ টাকার নিচে। তবে নানা অজুহাতে কৃত্রিম সংকট তৈরি করা সয়াবিনের সরবরাহ স্বাভাবিক হয়নি এখনও। বাজারে কম বেশি পাওয়া গেলেও কিনতে হচ্ছে অন্যান্য পণ্য জুড়ে দেওয়ার শর্তে। মালের দামটা কম, ২৮০, ২৯০, ৩০০ টাকা। কাস্টমার মোটামুটি আছে। গ্যাস রমজানতে এই রমজান একটু বেশি কম, কিন্তু এখন ১২০ টাকা ডজন বা একটু কমে বিক্রি করতে হইতেছে। ওনারা বাধ্য করতেছে আমাদেরকে পোলাও চাল নিতে, সরিষার তেল নিতে, আটা নিতে। এগুলো নিতে হবে, এগুলো না নিলে আমার তেল দিবে না, তখন আমি ব্যবসা করবো কি দিয়ে? সরকার যেটা মনিটর করবো, যে বাজারের তদবির করবো, এটা করে না, তাহলে আমাদের নিয়ন্ত্রণ থাকতো আর কি। রমজানের চাহিদা কিছুটা বাড়লেও দামের ক্ষেত্রে সেই প্রভাব পড়েনি মাছের বাজারে। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।